হ্যালো ফ্রেন্ডস, নারায়ণ ব্যঞ্জনে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজ আমি এখানে পমফ্রেট মাছ নিয়েছি। তো পমফ্রেট মাছগুলোকে এখন কেটে নেওয়া হবে। কেটে নিয়ে ভালো করে ধুয়ে নিয়ে নেব এখন। তো দেখো, এখন কেটে নিয়ে ভালো করে ধুয়ে নেওয়া হয়েছে। এখন এর মধ্যে লবণ মেখে নিচ্ছি, আর এখন একটু হলুদ দিয়ে দেবো। তো এখন একটু হলুদ দিয়ে দিলাম। হলুদ দিয়ে এখন একটু সর্ষের তেল দিয়ে দিচ্ছি, দিয়ে মেখে আমি এটাকে কিছুক্ষণ রেখে দেবো। ততক্ষণ আমি পেঁয়াজ টিয়াজগুলোকে কেটে নেব। তো মাছটাকে একটু মেখে কিছুক্ষণ রেখে দেবো। তো দেখো, আমার ওগুলো পেঁয়াজ টিয়াজ কাটা সব হয়ে গেছে। এখন আমি তেল গরম হয়ে গেছে, মাছগুলোকে ভেজে নিচ্ছি। আর এখানে কাঁচা লঙ্কা, আর ওর মধ্যে দুটো শুকনো লঙ্কাও দিয়ে দিলাম, আর একটু অল্প সামান্য আদা দিয়েছিলাম। এটাকে পেস্ট করে নিচ্ছি। আর এই যে মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, মাছগুলোকে এখন উঠিয়ে নিচ্ছি। আর এখানে আমার মুগ ডাল হচ্ছে মূলো দিয়ে। আর ওখানে আমার মেয়ের জন্য একটু মুসুর ডাল সেদ্ধ বসিয়েছি। তো আর কিছু রান্না হয়ে গেছে, তো এখন মাছটা হলেই হয়ে যাবে। তো ওই রান্নাগুলো তো দেখাচ্ছি না, যেটা রান্না করছি সেটাই দেখাচ্ছি। তো মুগ ডালটা এখন হয়ে গেছে, নামিয়ে নেব একটু ধনেপাতা দিয়ে। এটার মধ্যে সজনে পাতা দিয়েছি আর মূলো। আর এখানে মুসুর ডাল সেদ্ধটা মাত্র বসিয়েছি। তো এখন দেখো, কড়াইতে একটু তেল দিয়ে দিলাম মাছ ভাজার পরে। এখন এখানে দুটো শুকনো লঙ্কা আর তেজপাতা দিয়ে দিলাম, আর একটু কালো জিরা ফোড়ন দিয়ে দিচ্ছি। কালো জিরাটা দিয়ে এখন আমি এর মধ্যে পেঁয়াজ কুচি করে রেখেছি, সেই পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম। দিয়ে পেঁয়াজটা ভেজে নিচ্ছি। ভেজে নিয়ে এখন এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে কাঁচা লঙ্কা পেস্টটা, দিয়ে একটু ভেজে নিচ্ছি। আর এখন দেবো হচ্ছে রসুনের পেস্ট। তো রসুনের পেস্টটা দিয়ে মশলাকে কষিয়ে নিয়ে এখন এর মধ্যে পেঁয়াজের পেস্টটা দিয়ে দিলাম। তো পেঁয়াজের পেস্টটাকে দিয়ে এখন মিশিয়ে নিচ্ছি, আর বেশি ভালো করে ভেজে নেব। তো এটাকে ভালো করে একটু ভেজে নেব। নিয়ে এখন এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে জিরে গুঁড়া, ধনে গুঁড়ো দেবো, একটু টমেটো পেস্ট দেবো। দেখো, মশলাটা ভাজা ভাজা হয়েছে। এখন এর মধ্যে একটু টমেটো পেস্ট দিয়ে দিচ্ছি। তো টমেটো পেস্টটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো লবণ হলুদ এখনও দিইনি, তো লবণ হলুদটা দেবো। তো আগে ধনে গুঁড়োটা জিরে গুঁড়োটা দিয়ে নিই, ততক্ষণ এটা মানে ভাজতে থাকবে। কারণ পেঁয়াজ থেকে অনেকটা জল বেরিয়েছে। তো ভেজে নিয়ে এখন এর মধ্যে লবণ হলুদটা দিয়ে দেবো। এখন লবণ হলুদটা দিয়ে দিলাম, দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। তো আমি এদিকে একটু গরম জলে বসিয়েছি। তো মশলাটা একটু ভালো করে কষিয়ে গেলে ওর মধ্যে একটুখানি আমি গরম জল দিয়ে দেবো সামান্য এখন। তো এখন এখানে সামান্য একটু গরম জল দিয়ে দিচ্ছি। তার আগে একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। লঙ্কার গুঁড়োটা দিয়ে একটু মিশিয়ে নিচ্ছি, আর মশলাটাকে আর একটু কষিয়ে নেব। নিয়ে এখন আর একটু গরম জল দেবো, অল্প সামান্য দেবো, মানে এটাকে মশলাটাকে একটু ভালো করে সেদ্ধ করব। তো দিয়ে দিলাম একটু গরম জল, পরে আবার দেব। আমার গরম জল বসানো আছে। তো এখন এই মশলাটাকে একটু কষিয়ে নেব। একটু কষে গেলে দেখো অনেকটা কষে গেছে। আর এখন এই যে আমি গরম জল বসিয়েছি, এখন এই গরম জলটা এই মশলাটার মধ্যে দিয়ে দেবো। তো এখন মশলাটার মধ্যে আমি গরম জলটা দিয়ে দিচ্ছি। তো বেশি আর ঝোল ঝোল করবো না, অল্প ঝোল ঝোল করবো, মাখা মাখা করবো আর কি। তো এখন এর মধ্যে মাছগুলোকে ছেড়ে দেব। তো মাছগুলোকে ছেড়ে দিচ্ছি বন্ধুরা।
এইভাবে সব মাছগুলোকে ঝোলের মধ্যে দিয়ে এখন একটু ফুটিয়ে নেব। আর এখন একটু ঝোলের সাথে মিশিয়ে নিচ্ছি। তো নতুন বন্ধুরা, তোমরা যদি প্লিজ দেখে থাকো তাহলে অবশ্যই একটু সাবস্ক্রাইব ও লাইক করে কমেন্টস করে পাশে আসবে আর বলবে তোমরা কোথা থেকে এসেছো। আর আমি এখানে একটু ধনেপাতা দিয়ে দিলাম, পরে আরেকটু ধনেপাতা দিয়ে দেবো। আর পুরনো বন্ধুরা, তোমরা কিন্তু অবশ্যই পাশে থাকবে, আমিও তোমাদের পাশে থাকবো। কোনো সময় একদিন মিস হয়ে গেলে ভেবো না যে দেখবো না, সেটা না। তো এইভাবে আমার রান্নাটা হয়ে গেল। তোমাদেরও তো একদিন মিস হতে পারে, সবারই কাজ থাকে মেয়েদের। তো এখন দেখো আমি সার্ভ করে দিলাম। এইভাবে আমার রান্নাটা হয়ে গেল। তো বন্ধুরা, তোমরা যেন সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবাই পুজো আনন্দ করো। নমস্কার।